আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় ভিউয়ার ভাই বোনেরা, আজকে আমি আপনাদের কাছে এমন একটি ঘটনা বলবো যে ঘটনা শুনে আপনার বুক কেঁপে উঠবে, চোখ ভিজে যাবে আর হৃদয়ের গভীরে একটাই প্রশ্ন জাগবে: আল্লাহর কাছে কি আদৌ কোনো কিছু লুকানো সম্ভব? এটি শুধু একটি গল্প নয়, এটি ইতিহাসের সেই সত্য ঘটনা যেখানে একজন সাধারণ মাংস বিক্রেতা এবং আল্লাহর মহান নবী হজরত মুসা আলাইহিসসালামের মাঝে ঘটে গিয়েছিল এমন এক অলৌকিক মুহূর্ত যা মানুষের জীবন বদলে দেওয়ার ক্ষমতা রাখে। কিন্তু তার আগে আপনি যদি এখনও আমাদের চ্যানেল এমটি ক্রিয়েশন সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেলটি চেপে দিন, কারণ এই ধরনের ঈমান জাগানো, হৃদয়স্পর্শী ইসলামিক কন্টেন্ট আমরা নিয়মিত প্রকাশ করি, যা আপনার দুনিয়া ও আখেরাতের পথ আলোকিত করবে। চলুন আজকের এই অসাধারণ ঘটনায় প্রবেশ করা যাক। ভূমিকা: মুসা আলাইহিসসালাম কে ছিলেন? হে প্রিয় শ্রোতা, ইতিহাসের পাতা যদি উল্টাই, যদি আল্লাহর কিতাব কুরআনুল করিমের দিকে দৃষ্টি নিক্ষেপ করি, তাহলে দেখতে পাব এমন এক মহামানব যার নাম কুরআনে সবচেয়ে বেশিবার উচ্চারিত হয়েছে। হ্যাঁ, তিনি হলেন হযরত মুসা ইবনে ইমরান আলাইহিসসালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে তার নাম উল্লেখ করেছেন ১৩৬ বার, এবং তার জীবনের নানা দিক কুরআনের বিভিন্ন সূরায় বিবৃত হয়েছে। সূরা বাকারা, সূরা মাইদা, সূরা ইউনুস, সূরা হুদ, সূরা ইব্রাহিম, সূরা কাহাফ, সূরা মারিয়াম, সূরা তাহা, সূরা আম্বিয়া, সূরা মুমিনুন, সূরা শোয়ারা, সূরা নামল, সূরা কসস, সূরা আহজাব, সূরা গাফির, সূরা জুখরুফ, সূরা দুখান, সূরা আহকাফ, সূরা ফতহ এবং সূরা নাজিয়াত, এবং আরও অনেক সূরায়। আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামকে অনেক বিশেষণে ভূষিত করেছেন। তিনি ছিলেন কালিমুল্লাহ, অর্থাৎ আল্লাহর সাথে সরাসরি কথা বলার সৌভাগ্যপ্রাপ্ত নবী। আল্লাহ বলেন পবিত্র কুরআনে, ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, এবং আল্লাহ মুসার সাথে সরাসরি কথা বলেছিলেন। সূরা আন-নিসা ১৬৪। মুসা আলাইহিসসালাম জন্মগ্রহণ করেছিলেন এমন এক সময়ে যখন মিশরের ফিরাউন বনি ইসরায়েলের পুত্র সন্তানদের হত্যা করার নির্দেশ দিয়েছিল। সেই রক্তের বন্যায় ভেসে যাওয়া সময়ে আল্লাহর হেফাজতে তিনি নীল নদের জলে ভেসে ফিরাউনের ঘরেই লালিত পালিত হন। তিনি ছিলেন সাহসী, দৃঢ়চেতা, একনিষ্ঠ ও আল্লাহর অনুগত। জীবনের প্রতিটি পদক্ষেপে তিনি আল্লাহর নির্দেশের অপেক্ষায় থাকতেন। কিন্তু তার এই মহান জীবনে একটি ঘটনা ঘটে যা আমাদের শেখায় যে সবচেয়ে সৎ মানুষও কখনো কখনো অন্যায়ের বিচার করে ফেলে, আর আল্লাহ তখন তাকে সেই ভুলের মুখোমুখি করেন। চলুন সেই ঘটনার দিকে যাই। একটি বাজারের সকাল। কল্পনা করুন, হাজার হাজার বছর আগের কথা। বনি ইসরায়েলের কোনো এক জনবহুল নগরী। সকালের সোনালি আলো মাটির ওপর পড়ছে। বাজারের গলিতে মানুষের ভিড়। কেউ সবজি কিনছে, কেউ কাপড় বিক্রি করছে, কেউ দাড়িপাল্লায় পণ্য মাপছে। এই বাজারের এক কোণে বসেন একজন মাংস বিক্রেতা। তার নাম ইতিহাস সংরক্ষণ করেনি, কিন্তু তার কর্ম ইতিহাসে অমর হয়ে আছে। তিনি প্রতিদিন তাজা মাংস কেটে বিক্রি করেন। তার পরিবার আছে, দায়িত্ব আছে। সংসারের চাকা ঘরে এই তার ছোট্ট দোকানের আয়ে। এই মানুষটি বাহ্যিকভাবে সাধারণ। পথচারীরা তার পাশ দিয়ে হেঁটে যায়, কেউ থামে, কেউ থামে না। কিন্তু এই সাধারণ মানুষের ভেতরে লুকিয়ে আছে একটি অসাধারণ গোপন সত্য, যা আল্লাহ একদিন প্রকাশ করে দেবেন। আর সেদিন সেই বাজারের পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন হযরত মুসা আলাইহিসসালাম। মুসা আলাইহিসসালাম সাধারণ মানুষের মতোই হাঁটতেন, কথা বলতেন, খাওয়া দাওয়া করতেন। কিন্তু তার মনের ভিতর সব সময় চলত এক গভীর চিন্তা, আল্লাহর সৃষ্টি সম্পর্কে, মানুষের আচরণ সম্পর্কে, ন্যায় অন্যায় সম্পর্কে। সেদিন হাঁটতে হাঁটতে তিনি থামলেন মাংস বিক্রেতার দোকানের সামনে। মূল ঘটনা, অভিযোগ ও বিচার। এই ঘটনাটি বিভিন্ন হাদিস গ্রন্থে এবং ইসলামিক ঐতিহ্যে বর্ণিত হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বাল রাহিমাহুল্লাহ
ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ এবং অন্যান্য মুহাদ্দিসগণ এই ধরনের রেওয়ায়েত উল্লেখ করেছেন, যেখানে মূসা আলাইহিসসালামের জীবনের নানা অভিজ্ঞতার বর্ণনা রয়েছে। ঘটনাটি এভাবে বর্ণিত আছে। একদিন মূসা আলাইহিসসালাম বাজারে চলছিলেন। তিনি দেখলেন মাংস বিক্রেতার দোকানে একজন মহিলা এসেছেন। মহিলাটি কিছু মাংস কিনে নিয়ে গেলেন। কিছুক্ষণ পর সেই মহিলা আবার ফিরে এলেন। তিনি অভিযোগ করলেন যে মাংস বিক্রেতা তাকে ঠকিয়েছেন, পরিমাণে কম দিয়েছেন বা মাপে কারচুপি করেছেন। মূসা আলাইহিসসালাম এটি দেখলেন। তার মনে অন্যায়ের বিরুদ্ধে ক্রোধ জ্বলে উঠল, যেমনটা একজন সৎ মানুষের উচিত। তিনি মাংস বিক্রেতার দিকে তাকালেন এবং তাকে ভর্ৎসনা করলেন। কিন্তু ঘটনা এখানেই শেষ হয়নি। মূসা আলাইহিসসালাম বাড়ি ফিরলেন। রাত ঘনিয়ে এলো। তিনি আল্লাহর ইবাদতে মনোযোগ দিলেন। আর তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে ওহী পাঠালেন। আল্লাহ বললেন, হে মূসা, তুমি আজ ওই মাংস বিক্রেতাকে অপমান করেছ, অথচ সে আমার কাছে এত মর্যাদা সম্পন্ন যে আমি তার মুখের দোয়া সাথে সাথে কবুল করি। মূসা আলাইহিসসালাম থমকে গেলেন। তার ভেতরে যেন ঝড় উঠল। তিনি কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, কিন্তু সে তো মানুষকে ঠকিয়েছে, সে তো অন্যায় করেছে। আল্লাহ বললেন, হে মূসা, তুমি কি জানো সে প্রতি রাতে কি করে? মূসা আলাইহিসসালাম বললেন, না, আমি জানি না। আর তখন আল্লাহ তাআলা সেই মাংস বিক্রেতার জীবনের যে গোপন সত্য প্রকাশ করলেন তা শুনে মূসা আলাইহিসসালামের চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ল। মাংস বিক্রেতার গোপন রহস্য। আল্লাহ মূসা আলাইহিসসালামকে জানালেন, সেই মাংস বিক্রেতা যাকে মানুষ শুধু একজন সাধারণ দোকানদার ভাবে, সে প্রতিটি লাত কাটায় আল্লাহর ইবাদতে। দিনের বেলা সে মাংস বিক্রি করে সংসার চালায়, কিন্তু রাত যখন গভীর হয়ে যায়, যখন মানুষ ঘুমে মগ্ন হয়ে যায়, সে তখন উঠে দাঁড়ায়, অজু করে, জায়নামাজে বসে, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়। সে কাঁদে, আল্লাহর সামনে কাঁদে, নিজের গুনাহের কথা বলে কাঁদে, আল্লাহর রহমতের কথা ভেবে কাঁদে। তার কান্নার ধারা থামে না। সে দোয়া করে তার পরিবারের জন্য, তার সন্তানের জন্য, উম্মতের জন্য। আর আল্লাহ তার প্রতিটি দোয়া সাথে সাথে কবুল করেন, কারণ সে আল্লাহকে ভালোবাসে, সে আল্লাহকে ভয় করে, সে লোক দেখানো নয়, সে ভেতরে বাইরে এক। তার মাংস বিক্রির দোকান এটি তার জীবিকা, কিন্তু তার আসল পরিচয় সে আল্লাহর একজন প্রিয় বান্দা। এবং সেই মহিলার অভিযোগ, হয়তো সেটি ছিল একটি ভুল বোঝাবুঝি, হয়তো সেই মাংস বিক্রেতা সত্যিই কোনো অন্যায় করেনি, অথবা সে মানুষ হিসাবে হয়তো ছোটখাটো ভুল করেছে, কিন্তু আল্লাহর কাছে তার মর্যাদা অটুট। কারণ আল্লাহ মানুষকে বিচার করেন তার অন্তরের অবস্থা দিয়ে, তার বাহ্যিক পেশা দিয়ে নয়। মূসা আলাইহিসসালামের অনুতাপ ও ফিরে যাওয়া। আল্লাহর কথা শুনে মূসা আলাইহিসসালামের হৃদয় ভেঙে পড়ল। তিনি বুঝলেন তিনি ভুল করেছেন, তিনি একজন আল্লাহর প্রিয় বান্দাকে অপমান করেছেন, অথচ সেই বান্দার ভেতরের জগৎ সম্পর্কে তিনি কিছুই জানতেন না। আল্লাহর নবী হওয়া সত্ত্বেও তিনি জানতেন না, কারণ গায়েবের জ্ঞান শুধুমাত্র আল্লাহর কাছে। আল্লাহ বলেন, ওয়াইন্দাহু মাফাতিহুল গাইবি লা ইয়ালামুহা ইল্লাহু। গায়েবের চাবিকাঠি তার কাছেই রয়েছে, তিনি ছাড়া অন্য কেউ তা জানে না। সূরা আল আনআম ৫৯ নম্বর আয়াত। মূসা আলাইহিসসালাম সেই রাতেই আল্লাহর কাছে মাফ চাইলেন, কান্নায় ভেঙে পড়লেন। পরদিন সকালে তিনি সেই বাজারে গেলেন, সেই মাংস বিক্রেতার কাছে গেলেন, মাথা নত করলেন, ক্ষমা চাইলেন। মাংস বিক্রেতা অবাক হয়ে গেলেন, একজন মহান নবী তার কাছে ক্ষমা চাইছেন। তিনি বললেন, হে নবীউল্লাহ, আপনি কেন ক্ষমা চাইছেন? মূসা আলাইহিসসালাম বললেন, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন তুমি তার কাছে কত মর্যাদা সম্পন্ন, আমি না জেনে তোমাকে কষ্ট দিয়েছি। সেদিন সেই দোকানের সামনের ধুলোমাখা রাস্তায় দুটি মানুষ দাঁড়িয়েছিল, একজন নবী, একজন মাংস বিক্রেতা, আর তাদের মাঝে ছিল আল্লাহর রহমতের এক অদৃশ্য আলো। কোরআনের আলোকে শিক্ষা। প্রিয় ভাই ও বোনেরা, এই ঘটনা থেকে পবিত্র কোরআনের আলোকে আমরা অনেকগুলো গভীর শিক্ষা পাই। শিক্ষা ১, আল্লাহই জানেন কে তার প্রিয়। আমরা মানুষকে তার পেশা, পোশাক বা সামাজিক অবস্থান দিয়ে বিচার করি, কিন্তু আল্লাহ বিচার করেন তাকওয়া দিয়ে, অন্তরের পবিত্রতা দিয়ে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত সে যে সবচেয়ে বেশি তাকওয়া সম্পন্ন। সূরা আল হুজুরাত। শিক্ষা ২, মানুষকে অযথা বিচার করো না। ইসলামে হুসনুজ্জান
অর্থাৎ অন্যের ব্যাপারে ভালো ধারণা পোষণ করা একটি গুরুত্বপূর্ণ আমল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমুন। হে মুমিনগণ, অধিকাংশ অনুমান থেকে বেঁচে থাকো, কারণ কিছু অনুমান পাপ। সূরা আল হুজুরাত। আমরা কাউকে দেখে তার সম্পর্কে সিদ্ধান্ত নিয়ে ফেলি, কিন্তু তার মনের গভীরে কি আছে তা শুধু আল্লাহ জানেন। শিক্ষা ৩। রাতের ইবাদতের অপার মর্যাদা। সেই মাংস বিক্রেতার মর্যাদার মূল কারণ ছিল তার রাতের ইবাদত, তাহাজ্জুদ নামাজ। আল্লাহ বলেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। রাতে তাহাজ্জুদ পড়ো, এটি তোমার জন্য নফল। আশা করা যায় তোমার রব তোমাকে মাকামে মাহমুদে পৌঁছাবেন। সূরা বানী ইসরাইল ৭৯। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের মাঝামাঝি সময়ে আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন এবং বলেন, কে আমাকে ডাকছ, আমি সাড়া দেব। কে চাইছ, আমি দেব। কে মাফ চাইছ, আমি মাফ করব। সহিহ বুখারী ও মুসলিম। শিক্ষা ৪। আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হয়ো না। সেই মাংস বিক্রেতার গল্প আমাদের শেখায় যে মানুষ আল্লাহর সাথে সম্পর্ক রাখে সে হয়তো দুনিয়ায় তেমন পরিচিত নয়, কিন্তু আল্লাহর দরবারে সে অনেক মর্যাদা সম্পন্ন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বলো, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর অতিরিক্ত করেছ, আল্লাহর রহমত থেকে হতাশ হয়ো না। সূরা আজ-জুমার। হাদিসের আলোকে বিশ্লেষণ। প্রিয় ভাই বোনেরা, এবার আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর আলোকে এই ঘটনার গভীরে যাব। হাদিস ১। আল্লাহর ওলিদের চেনা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহর কিছু বান্দা আছে যারা নবী নয়, শহীদ নয়, কিন্তু কিয়ামতের দিন নবীরা ও শহীদরা তাদের অবস্থান দেখে ঈর্ষান্বিত হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, তারা কারা? তিনি বললেন, তারা এমন মানুষ যারা আল্লাহর বন্ধনে পরস্পর ভালোবাসে, কোনো বংশগত সম্পর্ক ছাড়াই, কোনো সম্পদের বিনিময় নয়। আল্লাহর কসম, তাদের চেহারা নূরানি হবে এবং তারা নূরের মিম্বারে থাকবে। সহিহ মুসলিম, আবু দাউদ। ওই মাংস বিক্রেতা হয়তো ঠিক এমনই একজন ছিলেন, আল্লাহর প্রিয় বান্দা, যাকে মানুষ চিনত না কিন্তু আল্লাহ চিনতেন। হাদিস ২। তাহাজ্জুদের মর্যাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ নামাজের পরে সর্বোত্তম নামাজ হল রাতের নামাজ। সহিহ মুসলিম ১১৬৩। এই মাংস বিক্রেতা দিনে রোজগার করতেন, রাতে তাহাজ্জুদ পড়তেন। এটিই ছিল তার জীবনের ছন্দ, আর এই ছন্দই তাকে আল্লাহর কাছে প্রিয় করে তুলেছিল। হাদিস ৩। গোপন আমলের শ্রেষ্ঠত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৭ শ্রেণীর মানুষকে আল্লাহ কিয়ামতের দিন তার আরশের ছায়ায় স্থান দেবেন। তাদের মধ্যে একজন হল যে গোপনে সাদকা করে, এমনভাবে যে তার ডান হাত কি দিচ্ছে বাম হাত জানে না। সহিহ বুখারী ৬৬০। এই মাংস বিক্রেতার ইবাদত ছিল গোপন। রাতের অন্ধকারে আল্লাহর সাথে তার সম্পর্ক, এটি কেউ জানত না, কিন্তু আল্লাহ জানতেন। হাদিস ৪। মানুষের মর্যাদা কমানো মহাপাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলমানকে অবজ্ঞা করা যথেষ্ট পাপ। সহিহ মুসলিম ২৫৬৪। যখন মুসা আলাইহিসসালাম সেই মাংস বিক্রেতাকে ভর্ৎসনা করলেন, তখন তিনি একটি মুমিনকে আহত করলেন, আর আল্লাহ সেটি ভালোভাবে নেননি, এমনকি তার নবীর ক্ষেত্রেও নয়। এটি আমাদের শেখায় কাউকে হেয় করা ইসলামে কতটা গুরুতর। গভীর চিন্তার সময়। প্রিয় দর্শক, এই গল্পটি শুনে হয়তো আমরা ভাবছি, আমার জীবন কেমন? আমি কি শুধু দিনের আলোতে ধার্মিক, নাকি রাতের অন্ধকারেও আল্লাহর সাথে আছি? আমরা অনেকে ফেসবুকে ইসলামিক পোস্ট শেয়ার করি, কিন্তু রাত ৩টে উঠে তাহাজ্জুদ পড়ি না। আমরা অনেকে মসজিদে যাই, কিন্তু মনটা থাকে অন্য কোথাও। কিন্তু সেই মাংস বিক্রেতা, সে হয়তো সামাজিক মিডিয়ায় পরিচিত ছিল না, কেউ তার প্রশংসা করত না, কিন্তু আল্লাহ তাকে ভালোবাসতেন। আপনার কি মনে হচ্ছে আপনার জীবনেও এমন কেউ আছে যাকে আপনি হালকাভাবে দেখেছেন, কিন্তু সে আল্লাহর প্রিয় বান্দা? আপনার পাশের সেই বৃদ্ধ মানুষ যার পোশাক পুরানো কিন্তু রাতে তাহাজ্জুদ পড়েন, আপনার অফিসের সেই সহকর্মী যে কম কথা বলে কিন্তু ফজরের নামাজ কখনো ছাড়ে না, আপনার মহল্লার সেই চাওয়ালা যে সবার সাথে হাসি মুখে কথা বলে কিন্তু বাড়ি গিয়ে কুরআন তেলাওয়াত করে,
তারা হয়তো আল্লাহর কাছে আপনার আমার চেয়ে বেশি মর্যাদা সম্পন্ন। ভাবুন, গভীরভাবে ভাবুন। সমাপ্তি ও আহ্বান। প্রিয় ভাই ও বোনেরা, হজরত মুসা আলাইহিসসালামের এই ঘটনা থেকে আমাদের জীবনের জন্য এক মহামূল্যবান শিক্ষা রয়েছে। প্রথম শিক্ষা, কাউকে অবজ্ঞা করো না, কারণ তুমি জানো না সে আল্লাহর কাছে কতটা প্রিয়। দ্বিতীয় শিক্ষা, গোপনে ইবাদত করো, রাতের অন্ধকারে আল্লাহর সাথে সম্পর্ক গড়ো, এই সম্পর্কই তোমার আসল পরিচয়। তৃতীয় শিক্ষা, যখন ভুল হয় মাফ চাও। মুসা আলাইহিসসালামের মতো বড় মানুষও ভুল স্বীকার করলেন, তুমি কেন পারবে না? চতুর্থ শিক্ষা, আল্লাহর রহমতের উপর ভরসা রাখো। তোমার আমল হয়তো কম, কিন্তু আল্লাহর দয়া অসীম। একটি রাত, একটি তাহাজ্জুদ, একটি দোয়া তোমার জীবন বদলে দিতে পারে। আজকের রাত থেকেই শুরু করুন। শেষ রাতে উঠুন, 2 রাকাত তাহাজ্জুদ পড়ুন, আল্লাহর সামনে হাত তুলুন, কাঁদুন, বলুন, হে আল্লাহ, আমি তোমার প্রিয় বান্দা হতে চাই। আল্লাহ তোমার ডাক শুনবেন, তিনি কখনো তার বান্দাকে ফিরিয়ে দেন না। এমটি ক্রিয়েশন চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, যদি এই ভিডিও আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে এখনই আমাদের চ্যানেল এমটি ক্রিয়েশন সাবস্ক্রাইব করুন। বেলটি চেপে দিন, যাতে আমাদের প্রতিটি নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। এই ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, বাবা মা, ভাই বোন, বন্ধুদের সাথে। হয়তো এই গল্পটি কারো জীবন বদলে দেবে। হয়তো কেউ আজ রাত থেকেই তাহাজ্জুদ শুরু করবে, আর সেই একটি নেক আমলের সওয়াব আপনার আমলনামায়ও লেখা হবে। যে ব্যক্তি ভালো কাজের দিকে পথ দেখায়, সে সেই কাজ করের সমপরিমাণ সওয়াব পাবে। সহিহ মুসলিম 1893। আল্লাহ আমাদের সবাইকে তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আমাদের রাতের ইবাদত কবুল করুন, আমাদের গুনাহ মাফ করুন, আমাদের পরিবারকে জান্নাতে একত্রিত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমটি ক্রিয়েশন, আল্লাহর পথে আলোর সন্ধানে।